নমস্কার। আজকে আমি কবিতা চ্যাটার্জি ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আমি একটু আলাদাভাবে রান্না করে দেখাবার চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে এসে নিজের ভালোবাসা দিয়ে যাবেন। এইবার রান্নাটা শুরু করি। এখানে আমি ডিম সেদ্ধ হতে বসিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি। এই যে ডিম বয়েল হয়ে গেছে, 15 মিনিটে ডিম সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি কিছু জিনিস নিয়েছি: টমেটো, পেঁয়াজ, কাজু, কাঁচা লঙ্কা আর রসুন। এইগুলি একটা মিহি করে আলাদা আলাদা করে পেস্ট তৈরি করব। টমেটো আর কাজুর আলাদা পেস্ট হবে। এই যে এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই যে এইভাবে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, এখন লবণ হলুদ লাগিয়ে রেখেছি, ডিম ভেজে নেব। এই যে এক এক করে দিয়ে দিচ্ছি তেলে। সবগুলি একবারে তো দিতে পারবো না, আসবে না, তাই অল্প অল্প করে দিচ্ছি। এই যে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এক এক করে প্লেটে নামিয়ে নিচ্ছি। তারপরে আবার সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি তেলে। এখন এই ডিমগুলিকে ওরকম করেই ভেজে নামিয়ে নেব। এই যে আমার সব ডিম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন এদিকে তেল গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা দিয়েছি, গোটা জিরে দিয়েছি। এগুলি একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এই বাটাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আরও কিছু দেব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে চিরা লাগিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 3টে। ঝাল আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে আপনারা দেবেন। আমি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখন দিচ্ছি টমেটো আর কাজু বাটা। একসাথে বেটেছি, টমেটো কাজু একসাথেই আমি পেস্ট করেছি। এই যে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলা কষানো হয়ে যাবে তখন দেখবেন মশলার কালার চেঞ্জ হয়ে যাবে। আর মশলা কষানো হয়েছে কি না ওইটার মশলার রং দেখলেই বোঝা যায়। এই দেখুন কতটা রং চেঞ্জ হয়ে গেছে, আরও চেঞ্জ হবে। একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এই দেখুন ঢাকা খুলে দেখছি কী সুন্দর কষানো হচ্ছে, উপরে তেল ভেসে উঠেছিল। এখন আন্দাজ করে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এই যে ঢাকা খুলে দেখছি, এই দেখুন উপরে তেল এসে গেছে, এর মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, আর এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। মশলাটা যত ভালো কষাবেন তরকারির স্বাদ অত ভালো হবে। এখন দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু রঙটা ভালো হওয়ার জন্যে। আর এখানে আমি 2 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম, আর ওইটাকে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। যখন দই দেব ফ্লেমটাকে একদম লো করে রাখবো, না হলে দই যদি হাই ফ্লেম থাকে তাহলে দইটা ফেটে যাবে, সেই জন্যই ফ্লেম লো রাখবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন কী সুন্দর কষানো হয়েছে, তেল এসে গেছে, আলাদা ছেড়ে দিয়েছে তেল, খুব সুন্দর হয়েছে। আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগবে। এই তরকারিটার স্বাদ একদম খুব ভালো হবে। এই যে এখন গ্রেভির জন্যে জল দিচ্ছি। গ্রেভিটা আপনারা নিজেদের আন্দাজে দেবেন। আমি তো একটু গাঢ় গাঢ়ভাবে রাখবো, বেশি দেব না, সেই জন্যই।
এই যে গ্রেভিটা ফুটতে লেগেছে, এখন দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, তারপরে লবণ আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এই দেখুন তেল উপরে কি সুন্দর দেখা যাচ্ছে। আর এখন ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। খুব সুন্দর তরকারিটা হচ্ছে। এখন একটু গরম মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে দেব খুব ভালো করে। তরকারি আমার একদম ফুলফিল রেডি হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ লাগবে না। এই দেখুন কি সুন্দর ফুটছে। এখন উপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে মিশিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দেব পরে। এই যে রেডি, সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে নিজের ফ্যামিলি মেডে বসে সবাই মিলে খাবেন, তারপরে সবাই দেখবেন কি বলে। আমার ফ্যামিলির লোক তো বলেছে খুব ভালো হয়েছে। এবার আপনাদের ফ্যামিলির লোকেরা কি বলে সেটাই দেখবেন। খুব টেস্টি হয়েছে। দেখতে যেরকম ভালো লাগছে সেরকম খেতেও ভালো হয়েছে। আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার খুব একটা আলাদাভাবে রেসিপি নিয়ে চলে আসব। আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।